একজন শিক্ষকের সাথে এই আচরণ করা উচিত না। প্রক্টর অফিসে আটকে রাখলো 9 ঘন্টা। 9 ঘন্টা পরে যখন নাকি তাকে বের করে নিয়ে যাচ্ছে, তখন এই ছাত্রী কিভাবে ঝাঁপায় পড়তেছে। আচ্ছা, কেউ যদি না থাকতো, এই ছাত্রী ওই শিক্ষককে কি করতো? দর্শক, আবারও একটা ভিডিও দেখাই এবং কিছু কথা বলা দরকার। দেখেন। দেখছেন, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে লাঞ্ছিত করতেছে চাকসুর 4 নেতা মিলে। এই হলো পরিস্থিতি। আর একটা ভিডিও দেখাবো, তারপর একটু কথা বলি। কারণ এইগুলো যদি এখন আমরা না দেখাই, কে দেখাবে? এবং কিছু কথা তো বলার দরকারই, যে তাহলে কি এটাই চলতে থাকবে কিনা, এটা হলো এখন একটা প্রশ্ন। দেখলেন ওখানে চাকসুর নেতারা 4 জন নেতা মিলে ওই শিক্ষককে পরীক্ষা কেন্দ্র থেকে উঠায় নিয়ে প্রক্টর অফিসে যে আটকাইছে। প্রক্টর অফিসে 9 ঘন্টা আটকে ছিল। তারপরে তাকে মুক্ত করা হয়, মুক্ত করে তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয় কোনো রকমে। কিন্তু ওই মুক্ত করার সময় দেখেন, একজন ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, হিজাব পরা ইসলামী ছাত্রী সংস্থার সম্ভবত নেত্রী, সে, তার আচরণটা একটু দেখেন। আর কিছু দেখার বাকি আছে, শুধু খেয়াল করেন। ওখানে নয় 4 জন মিলে তাকে একটা হেনস্থা করলো, হেনস্থা করে নিয়ে গেল প্রক্টর অফিসে আটকে রাখলো। প্রক্টর অফিসে আটকে রাখার পর সিনিয়র শিক্ষকরা তাকে রক্ষা করতে গেল। রক্ষা করতে যেও কিন্তু আসলে একটা কঠিন অবস্থার মধ্যে পড়লো। একজন ছাত্রী হিজাব পরা, সে ঝাঁপায় পড়তেছে। তার মানে ওই শিক্ষকরা যদি প্রোটেকশন না দিত, তাহলে যেই শিক্ষক আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মাহমুদ রোমান কি করত? আমি শুধু এটার অপেক্ষায় ছিলাম আর কি, যে এই ছাত্রী যেভাবে হামলায় পড়তেছে, কোনোভাবে মানতেছে না তার সিনিয়র শিক্ষকদের। চিন্তা করেন যে ওই যে শিক্ষকরা তাকে প্রোটেকশন দিচ্ছে, নিশ্চয়ই সেই শিক্ষকরা অধ্যাপক হাসান মাহমুদ রোমানের সমর্থক না বা মতদর্শের না, কিন্তু তারা তাদের একটা বিবেক থেকে দেখতেছে যে একই পেশা, তো সেও শিক্ষক, হয়তো অন্য মতের, অন্য পথের, কিন্তু তাকে প্রোটেকশন দেওয়া দরকার। কিন্তু ওই যে ছাত্রী, ওই ছাত্ররাও মনে করলো না যে একজন শিক্ষকের সাথে এই আচরণ করা উচিত না। তাকে নিয়ে তুলে রিক্সায় করে নিয়ে বা একটা সিএনজি নিয়ে প্রক্টর অফিসে আটকে রাখলো 9 ঘন্টা। 9 ঘন্টা পরে যখন নাকি তাকে বের করে নিয়ে যাচ্ছে, তখন এই ছাত্রী, দেখছেন অবস্থা কিভাবে ঝাঁপায় পড়তেছে। আচ্ছা, কেউ যদি না থাকতো, এই ছাত্রী ওই শিক্ষককে কি করতো? ওই পোশাক পরা অবস্থায় কি সে তাকে থাপ্পড় মারতো, লাথি মারতো, কি করতো? এই দৃশ্যটা যে দেখতে হয়নি, আমার একটা এমনি যে একা সে, তারপরে সে একদম তাকে ছেড়ে ফেলবে, এইরকম একটা মনোবৃত্তি। এই দৃশ্যটা আমরা দেখতে পেলাম না, যে
প্রোটেকশন দিল বলে। কিন্তু আপনি কল্পনা করেন তো তার অ্যাটিটিউডটা কি ছিল এই ছাত্রীর। এখন মোটামুটি এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিত্র। এখন কল্পনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয় আমরা দাবি করছিলাম যেখানে ছাত্র সংসদের নির্বাচন হওয়া উচিত, নেতৃত্ব বের হয়ে আসার দরকার। কারণ গত 15 বছর 20 বছরের নির্বাচন হয় না, ভালো কোনো নেতৃত্ব বেড়ে আসে না। এই নেতৃত্বরাই জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেবে ভবিষ্যতে। ফলে নেতা তৈরির কারিগর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আপনি দেখেন কি তৈরি হচ্ছে, এরাই জাতীয় পর্যায়ের নেতা হবে। যে সব কিছু রাজনীতির ঊর্ধ্বে সে তো শিক্ষক। আর যারা এই হেনস্থা করতেছে এই ছাত্র বা ছাত্রী, তারা তো ওই বিশ্ববিদ্যালয়েরই। তাহলে একটা প্রতিষ্ঠানের একজন শিক্ষক আর শিক্ষার্থীদের সম্পর্কটা কি হওয়া উচিত, আর বাস্তবে আমরা কি দেখছি? তাহলে এই নির্বাচনের পরেও, চাকসু নির্বাচনের পরেও বা ডাকসু নির্বাচনের পরে, ডাকসু তো দেখলে একজন শিক্ষককে কিভাবে তারে টেনে হিসেবে বের করে আনার চেষ্টা করছে, সে কোনো রকমে গাড়ি নিয়ে পালাতে পারছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একই ঘটনা ঘটছে। এই 3টে বিশ্ববিদ্যালয়ে তো নির্বাচিত ছাত্র সংসদ আছে, সেই নির্বাচিত ছাত্র সংসদের নেতারা নিজে হাতে এই কাজগুলি করতেছে। তাহলে সাধারণ শিক্ষার্থীরা কি করবে? এটাকে কি বলবেন? এটা কোনো ভালো পরিবেশের কথা বলবেন? ছাত্রলীগের সময় আমরা একটা পরিবেশ দেখলাম, এখন দেখছি আর একটা পরিবেশ। এখন আপনারা তুলনা করেন যে না আগেরটা খারাপ ছিল এখনটা ভালো, নাকি আগেরটা খারাপ এখনটাও খারাপ, নাকি এখন ভালো আগেরটা খারাপ ছিল। পর্যালোচনা করেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।